বিদ্যুৎ কেন্দ্র পড়ার ২৪ ঘন্টার বেশি সময় পরও স্বাভাবিক হয়নি সিলেটের বিদ্যুৎ সরবরাহ। তীব্র পানি সংকট সহ দেখা দিয়েছে নানা সমস্যা। স্থবির হয়ে পড়েছে জনজীবন। বিদ্যুতের অভাবে মোটর বন্ধ হয়ে গেছে, তাই অনেকেই পুকুর কিংবা টিউবওয়েল থেকে পানি সংগ্রহ করছেন। শহরের কোনো দোকানপাটেই নেই বিদ্যুৎ, তাই মোমবাতির উপর নির্ভর করতে হচ্ছে অনেককেই। নগরবাসী ও আশপাশের মানুষ মোবাইল ফোনে চার্জ দিতে না পারায় স্বাভাবিক যোগাযোগও ব্যাহত হচ্ছে। বিদ্যুতের ওপর নির্ভরশীল সেচ কার্যক্রম অচল। এদিকে আগুনে পুড়ে যাওয়া সিলেটের কুমারগাঁও বিদ্যুৎ কেন্দ্রে সচলের চেষ্টা চলছে। বিকেল নাগাদ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে বলে জানিয়েছেন কর্মকর্তারা। ঘটনার কারণ অনুসন্ধান করছে 4 সদস্যের তদন্ত কমিটি। কালকে রাখি তো ভাই, কারোর মধ্যে কারেন্ট নাই, পানিরও সমস্যা। পানি নাই, খুব কষ্ট হইতেছে। আমরা পানি খাইছি আনা, ওয়াইফাই টাইফাইও কাজ করতেছে না, তারপরে ফোনও কাজ করতেছে না। সিলেট নগরের বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে আরো জানবো সহকর্মী মাইদুল ইসলাম রাসেলের কাছ থেকে। রাসেল, 24 ঘন্টার বেশি পার হলো বিদ্যুৎ ছাড়া, নগরবাসীর জরুরি পরিষেবা কিভাবে চলছে? ঠিকই বলেছেন, 24 ঘন্টা পরেও সিলেটবাসীর জন্য এখনো সুখবর নেই। আমি এই মুহূর্তে রয়েছি নগরীর সুবিদবাজার এলাকার বন কোলাপাড়া এলাকায়। এখানে আপনি দেখতে পাচ্ছেন, এখানে এই এলাকার মুতল্লিশা উনি তার ব্যক্তিগত উদ্যোগে জেনারেটর চালিয়ে নলকূপের পানি কিন্তু গতকাল রাত থেকেই সাধারণ মানুষের জন্য তিনি দিয়ে যাচ্ছেন। এবং যেটি বলছেন যে যেহেতু হঠাৎ করে একটি দুর্ঘটনা ঘটে গেছে, তাই উচিত সাধারণ মানুষ যারা রয়েছেন একে অন্যের পাশে দাঁড়ানো। তাই তিনি তার ব্যক্তিগত উদ্যোগে 24 ঘন্টায় সেটি চালু রেখেছেন এবং যত সময় মানুষের চাহিদা থাকবে তত সময় তিনি পানি দিয়ে যাবেন। এই পানির জন্যই কিন্তু সিলেটের মানুষ হাহাকার করছেন গতকাল থেকেই, যেহেতু এখন পর্যন্ত আসার কোনো বাণী শোনা যাচ্ছে না। তবে একটি কথা বলেছেন বিদ্যুৎ বিভাগের কর্তারা, তারা বলেছেন কিছু এলাকায় হয়তো সন্ধ্যা নাগাদ বিদ্যুৎ সরবরাহ করা হতে পারে। অপরদিকে পুরো নগরীতে বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক করতে এখনো আরো 24 ঘন্টারও বেশি সময় লাগবে। গাজীপুর থেকে ভারী ভারী ইকুইপমেন্ট গুলো চলে এসেছে, তাই খুব দ্রুততার সহিত তারাও চেষ্টা করছেন। তারা কিন্তু টানা কাজ করে যাচ্ছেন যাতে বিদ্যুৎ সরবরাহটি স্বাভাবিক করা যায়। এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন মানুষ যে আসলে দীর্ঘ লাইন হচ্ছে। বিভিন্ন এলাকায় কিন্তু এই চিত্র এখন ব্যক্তি উদ্যোগে বা পুকুর থেকে মানুষ পানি নিচ্ছেন, যেমনটি আপনি বলছিলেন। এই চিত্র কিন্তু পুরো সিলেট নগরী জুড়েই। তারা আশা করছেন খুব দ্রুততার সহিত এই সমস্যাটুকু কাটিয়ে উঠবেন এবং দ্রুততার সহিত তারা বিদ্যুৎ পাবেন। এই ছিল আপাতত আমার কাছে সিলেট থেকে। রাসেল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।